শুক্রবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সকাল 10:38 রিক্টার স্কেল অনুযায়ী 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর পার্শ্ববর্তী নরসিংদী জেলার মাধবদী উপজেলা। তবে কেন নরসিংদী উৎপত্তিস্থল হল? ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী হওয়ার পেছনে বেশ কিছু যৌক্তিক কারণ বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞরা। আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রির ওয়েবসাইটে একটি গবেষণার সারাংশ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশে ভূমিকম্পের প্রবণতা নিয়ে গবেষণাটি করেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষণা প্রতিষ্ঠান লেমেন ডর্টি আর্থ অবজারভেটরির অধ্যাপক মাইকেল স্টার্কলার ও লিওনার্দো সিবার। যুক্ত ছিলেন বাংলাদেশের কয়েকজন গবেষকও। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে একটি। এটি 3টি টেকটনিক প্লেটের মিলনস্থলে অবস্থিত: ভারতীয় প্লেট, ইউরেশিয়ান প্লেট ও বার্মিজ প্লেট। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS তাদের ওয়েবসাইটে বলেছে, শুক্রবার বাংলাদেশের মধ্যাঞ্চলে ঢাকা ও আশেপাশের জেলা ভূমিকম্পটি হয়েছে ভারতের প্লেটের গভীরে রিভার্স ফল্টিংয়ের কারণে। ভূতত্ত্বে রিভার্স ফল্ট হল এক ধরনের ডিপ স্লিপ ফল্ট, যেখানে ভূপৃষ্ঠের চাপের কারণে দুটি শিলা ব্লকের মধ্যে স্থানচ্যুত ঘটে এবং একটি আরেকটির উপর উঠে যায়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পৌরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারি বলেন, বাংলাদেশে অন্তত 5টি ফল্ট লাইন আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল নোয়াখালী থেকে কক্সবাজার এবং নোয়াখালী থেকে সিলেট। ধারণা করা হচ্ছে, নোয়াখালী থেকে সিলেটের যে ফল্ট লাইন, সেটির কারণে শুক্রবার ভূমিকম্প হয়েছে। ভারতীয় প্লেটের ফল্ট লাইন থেকে গত মার্চে মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্প হয়। দি গার্ডিয়ানের তথ্য, সেটি ছিল স্ট্রাইক স্লিপ ফল্টিংয়ের কারণে, যা বোঝায় ভারতের এবং ইউরেশিয়ার প্লটগুলো একপাশে পরস্পরকে ঘেঁষা অবস্থায় ছিল। উল্লেখ্য, শুক্রবারের ভূমিকম্পে ভেঙে ও হেলে পড়েছে বিভিন্ন ভবন স্থাপনা। এতে সারা দেশে 10 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন 5.5 শতাধিক বেশি। আহতরা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ইব্রাহিম ওয়ালিদ, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।